আসসালামু আলাইকুম বন্ধুরা, জীবনের পাঠশালায় আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব এমন এক ফুটবলার সম্পর্কে যিনি মাত্র 16 বছর বয়সী পুরো ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা কথা বলবো লামিনে ইয়ামাল সম্পর্কে। 2007 সালের 13 জুলাই জন্মগ্রহণ করা এই 16 বছরের কিশোর ইতোমধ্যেই ইউরো 2024-এ ঝড় তুলছে। কিন্তু আপনি কি জানেন, আইনগত কারণে সে হয়তো ফাইনালে পুরো সময় খেলতে পারবে না। এমন আরো অনেক চমকপ্রদ তথ্য নিয়ে আজকের এপিসোড, তাই থেকে যান আমাদের সাথে। পরিচয় ও পটভূমি। পুরো নাম লামিনে ইয়ামাল নাসরাউই ইবানা। জন্ম 13 জুলাই 2007, মাতারো, স্পেন। বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য, বাবা মরক্কোর, মা ইকুয়েটরিয়াল গিনির। ভাষা দক্ষতা, স্প্যানিশ, কাতালান এবং ফরাসি ভাষায় পারদর্শী। প্রারম্ভিক কেরিয়ার, মাত্র 7 বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগদান। 10 বছর বয়সেই লিওনেল মেসির সাথে তুলনা শুরু, এবং তিনি নিজেও লিওনেল মেসির বড় ভক্ত। 2021 সালে মাত্র 14 বছর বয়সে ইউইএফএ ইয়ুথ লিগে সবচেয়ে কম বয়সী গোলদাতা। দক্ষতা ও পারফরম্যান্স, অসাধারণ ড্রিবলিং ক্ষমতা যা প্রতিপক্ষদের সহজেই পার করতে পারে, দূরদর্শী পাস এবং গোল করার ক্ষমতা, দ্রুতগতি ও নমনীয়তা। 2022 সালে মিডটেরিয়ান ইন্টারন্যাশনাল কাপ এ সেরা খেলোয়াড় নির্বাচিত। রেকর্ড ও কৃতিত্ব, 15 বছর বয়সে বার্সেলোনা বলে অভিষেক, যা একটি রেকর্ড। স্পেনের U17 জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। 2023 সালে ইউইএফএ ইউরোপিয়ান আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ জয়ে সহায়তা করেছে। ইউরো 2024-এ খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। ব্যক্তিগত জীবন ও আগ্রহ, ভিডিও গেম, বিশেষ করে ফিফা খেলতে পছন্দ করে। পোষা কুকুরের নাম লিও, লিওনেল মেসির নাম অনুসারে। রান্নার প্রতি আগ্রহী, মাকে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার রান্নায় সাহায্য করে। সামাজিক প্রভাব, ইনস্টাগ্রামে 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার। দাতব্য কাজে সক্রিয়, বিশেষত যুবক্রিয়া কর্মসূচিতে। স্থানীয় স্কুল ও যুব একাডেমি পরিদর্শন করে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে। ভবিষ্যৎ লক্ষ্য, ফিফা বিশ্বকাপে খেলা এবং ব্যালন ডি'র জয় করার স্বপ্ন দেখে। বার্সেলোনার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি, উচ্চ রিলিজ ক্লজ সহ। ইউরো 2024 ফাইনাল সম্পর্কিত চ্যালেঞ্জ। জার্মান আইন অনুযায়ী 18 বছরের কম বয়সীদের রবিবার রাত 11টার পর কাজ করা নিষিদ্ধ। এক্সট্রা টাইম হলে ইয়ামাল খেলা চালিয়ে গেলে স্পেন 30,000 ইউরো জরিমানার মুখোমুখি হতে পারে। এই আইনি জটিলতা ফাইনালে ইয়ামালের ভূমিকা প্রভাবিত করতে পারে। তো দেখা যাচ্ছে, লামিনে ইয়ামাল শুধু মাঠেই নয়, মাঠের বাহিরেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। কিন্তু তার প্রতিভা ও গৃঢ়তা দেখে মনে হয় সে এসব বাধা অতিক্রম করে আরো উঁচুতে উঠবে। আপনারা কি জানেন, ইয়ামাল লিওনেল মেসির বড় ফ্যান হলেও তার খেলায় কিন্তু নেইমারের ছায়া দেখা যায়। ইউরো 2024 ফাইনালে ইয়ামাল কিভাবে প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করার মতো, তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে আমরা ইউরো 2024 ফাইনালের বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আসব, তাই নোটিফিকেশন বেল অন করে রাখুন। ধন্যবাদ। জীবনের পাঠশালার সাথেই থাকুন।